আজকে আমরা আলোচনা করব এইচএসসি রসায়ন দ্বিতীয় পত্রের তড়িৎ রসায়ন নিয়ে। তড়িৎ রসায়নের টাইপ 1 নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আজকে আমরা টাইপ 2 নিয়ে আলোচনা করব। তো টাইপ 2তে কি কি প্রশ্ন আসতে পারে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। আচ্ছা, দেখো এখানে আমাদের দুইটা দ্রবণ দেয়া আছে, একটা হচ্ছে নিকেল সালফেটের দ্রবণ আর একটা হচ্ছে সিলভার নাইট্রেটের দ্রবণ। আচ্ছা, এরকম দুইটা দ্রবণ একটা লবণ সেতু দিয়ে কানেক্ট করে দেওয়া হয়েছে। তো তোমাদের প্রশ্ন আসতে পারে এরকম যে এই তড়িৎ রাসায়নিক কোষের প্রমাণ কোষ বিভব বের করো। প্রমাণ কোষ বিভব বের করো এভাবে বলতে পারে, আবার বলতে পারে ইএমএফ বের করো, অথবা বলতে পারে তড়িৎ চালক বল বের করো। আচ্ছা, তো এটা এভাবে আসতে পারে। তো এরপরে যেটা আসতে পারে সেটা হচ্ছে যে একটা ধাতুর নির্মিত পাত্রে অন্য একটি ধাতব আয়নের দ্রবণ রাখা যাবে কিনা সেটা ব্যাখ্যা করতে বলতে পারে। আচ্ছা, তো আমরা প্রথম প্রশ্নটার উত্তর কিভাবে করব সেটা একটু আলোচনা করি। আচ্ছা, কি কি আসতে পারে বলছিলাম? প্রমাণ কোষ বিভব, অথবা তড়িৎচালক বল, অথবা ইএমএফ কি বা ইএমএফ বের করো। সেটা কিভাবে বের করব? আমরা এই সূত্রের সাহায্যে বের করব। ই নট সেল অর্থাৎ প্রমাণ কোষ বিভব, ই অ্যানোড প্লাস ই ক্যাথোড। অ্যানোডে জারণ বিক্রিয়া ঘটে, ক্যাথোডে বিজারণ বিক্রিয়া ঘটে। এটা অবশ্যই আমাদের জানা থাকতে হবে। আচ্ছা, এখন দেখো এখানে দুইটা দ্রবণ দেয়া আছে, নিকেল সালফেট দ্রবণ, একটা হচ্ছে সিলভার নাইট্রেট দ্রবণ। সিলভার নাইট্রেট দ্রবণে সিলভার দণ্ড দেয়া আছে, নিকেল সালফেট দ্রবণে নিকেল দণ্ড দেয়া আছে। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যানোড বের করতে হবে, ক্যাথোড বের করতে হবে। এইটুকু কাজ করতে পারলে আমরা এটা অনায়াসে করতে পারবো। আচ্ছা, তো দেখি আমরা আসলে এটা কিভাবে সহজেই বের করতে পারি। দুইটা দ্রবণ দেয়া আছে, দুইটা দ্রবণেরই দুইটা মান দেয়া আছে। দেখো কিছু মান দেয়া আছে। আসলে এই মানগুলো কিসের মান দেয়া আছে? দেখো এই যে সিলভার প্লাস থেকে সিলভার হয়েছে। আচ্ছা, সিলভার প্লাস আছে তাই না? এই যে সিলভার প্লাস, এটার মানে কি? এটার মানে হচ্ছে সিলভার একটা ইলেকট্রন ত্যাগ করা অবস্থায় আছে। এখন সে কি করতে পারে? সে একটা ইলেকট্রন গ্রহণ করে কি হতে পারে? সিলভার ধাতুতে পরিণত হতে পারে। ঠিক আছে। আচ্ছা, এই ঘটনাটাকে এভাবে দেখানো হয়েছে, সিলভার প্লাস থেকে সিলভার সলিড, এসতে সলিড, এভাবে দেখানো হয়েছে। আচ্ছা, তার মানে একটা ইলেকট্রন গ্রহণ করছে। ইলেকট্রন গ্রহণ করে কোন বিক্রিয়ায়? বিজারণ বিক্রিয়ায়। ইলেকট্রন গ্রহণ করে হচ্ছে বিজারণ বিক্রিয়ায়। আচ্ছা, সিমিলারলি এখানেও তাই দেয়া আছে, নিকেল 2 প্লাস থেকে নিকেল হয়েছে, অর্থাৎ নিকেল 2 প্লাস আছে, সে সরি এখানে একটা ইলেকট্রন গ্রহণ করছে, তার মাইনাস হবে, এখানে প্লাস হবে। নিকেল 2 প্লাস আছে, এখানে প্লাস দিয়ে দুইটা ইলেকট্রন গ্রহণ করে সে নিকেল ধাতুতে পরিণত হবে। অর্থাৎ ইলেকট্রন গ্রহণ করলে কি হবে? বিজারণ বিক্রিয়া হবে। আচ্ছা, বিজারণ বিক্রিয়ায় কি করে? ইলেকট্রন গ্রহণ করে। ঠিক আছে। তো এখানে এই মানগুলো হবে বিজারণ বিভবের মান। তো যেহেতু এগুলো বিজারণ বিভবের মান দেয়া আছে, তো যার বিজারণ বিভবের মান বেশি সেটা অবশ্যই কি হবে? ক্যাথোড বিক্রিয়া হবে, অর্থাৎ ক্যাথোডে বিজারণ বিক্রিয়া ঘটে। ঠিক আছে। বিজারণ বিভব যদি দেয়া থাকে, যার বিজারণ বিভবের মান বেশি সেটা বিজারণ বিক্রিয়া হিসেবে কাজ করবে এবং সেটা ক্যাথোডে ঘটবে। ঠিক আছে। আমি আবার বলছি, যেহেতু বিজারণ বিভবের মান দেয়া আছে, এটাও বিজারণ বিভবের মান, এটাও বিজারণ বিভবের মান, তো এই দুটার মধ্যে এখানে মাইনাস, এটা প্লাস, আমরা এটা অবশ্যই বড়, এটা বড় সেহেতু এটা এখানে বিজারণ বিক্রিয়া ঘটবে, এবং বিজারণ বিক্রিয়া কোথায় ঘটে? সেটা হচ্ছে ক্যাথোডে। তার মানে এটা ক্যাথোডের মান, ক্যাথোডের জায়গায় আমরা এই মানটা বসাই দিব। এখন আমরা কি করব? তাহলে এটা অ্যানোড হিসেবে কাজ করবে। তো অ্যানোডে তো ঘটে হচ্ছে জারণ বিক্রিয়া। অ্যানোডে ঘটে কি? জারণ বিক্রিয়া। কিন্তু এখানে দেখা যাচ্ছে বিজারণ বিক্রিয়ার মান দেওয়া আছে। তার মানে আমাকে এটাকে কনভার্ট করে নিতে হবে। আমরা কনভার্ট করব কি করে? আমরা কি জানি? আমরা
আমরা জানি যে জারণ বিক্রিয়ায় কি ঘটে, জারণ বিক্রিয়ায় যেটা ঘটে সেটা হলো জারণ বিক্রিয়া যেটা ঘটে সেটা হচ্ছে এখানে কি আছে, নিকেল। এই যে নিকেল দুইটা ইলেকট্রন ত্যাগ করে নিকেল 2+ হবে, কিন্তু এখানে আছে তার বিপরীত। এই বিপরীত জন্য তো এটা বিজারণ বিভব, সেটাকে আমাকে এরকম করে নিতে হবে, অর্থাৎ নিকেল থেকে নিকেল 2+ এ কনভার্ট করতে হবে। ওইটা ছিল নিকেল 2+ থেকে নিকেল ছিল বিজারণ বিভব, নিকেল থেকে নিকেল 2+ হবে জারণ বিভব। আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এটা চেঞ্জ করে নিতে হবে। চেঞ্জটা করব কি করে, ই নট নিকেল 2+, এটা চেঞ্জ করব কি হবে, বিজারণ বিভবটাকে জারণ বিভবে কনভার্ট করার নিয়ম হচ্ছে যে সাইন থাকবে সামনে সেটা চেঞ্জ হয়ে যাবে, মাইনাস সেটা হবে প্লাস। জাস্ট হয়ে গেল। এতটুকু করতে পারলে তোমাদের প্রমাণ কোষ বিভবের মান বের করা, ইএমএফ এর মান বের করা, তড়িৎচালক বলের মান বের করা খুব সহজ হয়ে যাবে। এতটুকুই আমরা এখন মানটা বসাই দিই। আচ্ছা, আমরা এখন মানটা বসাই দিব। আচ্ছা, আমরা মানটা কিভাবে বসাই দিব, ই নট সেল তো ঠিক আছে, এইখানে যেটা করব ই অ্যানোড তাহলে কোনটা হবে, অ্যানোডের মান হবে 0.25, এটা হবে 0.25 প্লাস ই ক্যাথোড, তো যেটা বিজারণ বিভবের মান অলরেডি দেওয়া আছে, যেটা আছে সেটাই হবে, তাহলে 0.799। এটা যোগ করলে কত হয়, যোগ করলে হবে 9 4 9 5 14 4 আর তারপর 7 2 9 আর 10 0 1, অর্থাৎ 1.049 ভোল্ট। এটা হচ্ছে প্রমাণ কোষ বিভব অথবা ইএমএফ অথবা প্রমাণ তড়িৎচালক বল। এইটা হচ্ছে গ নম্বরে থাকবে, এটা বুঝতে পারছো। আচ্ছা, এরপর যে প্রশ্নটা আমরা সলভ করব সেটা হচ্ছে, প্রশ্নটা এরকম থাকতে পারে যে অ্যানোড, এই যে দ্রবণটা, অ্যানোডের দ্রবণটাকে জিঙ্কের পাত্রে রাখা যাবে কিনা সেটা ব্যাখ্যা করো। আমরা কিভাবে ব্যাখ্যা করব সেটা এখন দেখি। তাহলে এটা যদি হয়ে গেল, এটা আমরা মিশাই দিলাম। এখন আমরা কি করব, এই যে নিকেল সালফেট দ্রবণটাকে জিঙ্কের পাত্রে রাখা যাবে কিনা, তার মানে এখানে আমাদের কি নিয়ে কাজ করতে হবে, নিকেল সালফেট আর হচ্ছে জিঙ্কের পাত্র। এখন এই যে জিঙ্ক নির্মিত পাত্রটার মধ্যে, এই জিঙ্কের নির্মিত পাত্রটার মধ্যে এই নিকেল সালফেটটা রাখা যাবে কি যাবে না, আমরা কিভাবে বুঝবো, আমাদের দুইটা বিষয় লক্ষ্য রাখতে হবে। একটা হচ্ছে এই যে জিঙ্ক দিয়ে যে পাত্রটা তৈরি হয়েছে, অর্থাৎ এই যে জিঙ্ক ধাতুটা অ্যানোড হিসেবে ব্যবহার হচ্ছে কিনা, অ্যানোড হিসাবে ব্যবহৃত হচ্ছে কিনা, আরেকটা হচ্ছে কোষ বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হচ্ছে কিনা, কোষ বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত হচ্ছে কিনা, এই দুটো বিষয় খেয়াল রাখতে হবে আমাদেরকে। আচ্ছা, আমরা দেখি কি ঘটনা ঘটে। আচ্ছা, এই দুটো বিষয় তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। আচ্ছা, এরপর তার মানে এখানেও আমাদেরকে ই সেল বের করতে হবে, ইনট সেল বের করতে হবে, অর্থাৎ কোষ বিভবটা স্বতঃস্ফূর্ত হচ্ছে কিনা
সেটার জন্য আমাদেরকে ই সেল বের করতে হবে। ই সেলের মান যদি পজিটিভ আসে তাহলে সেটা সেই বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে, স্বতঃস্ফূর্ত হলে ওই ধাতুর পাত্রে ওই দ্রবণটা রাখা যাবে না। আচ্ছা আমরা দেখি সেটা কিভাবে করব। সেম এটা সেম সূত্র প্লাস ই ক্যাথোড। আচ্ছা এরপর যেটা করব আমরা সেটা হচ্ছে, আচ্ছা এখানে আমাদের অ্যানোড কোনটা হবে আর ক্যাথোড কোনটা হবে সেটা আগে বের করতে হবে। এখানে কোন দুইটা দ্রবণ আমরা খেয়াল করব। একটা হচ্ছে, আচ্ছা দুইটা দ্রবণের মধ্যে কোনটা নিব, যেহেতু নিকেল সালফেটের কথা বলছে অর্থাৎ অ্যানোড দ্রবণের কথা বলছে, তো অ্যানোড তো এখানে নিকেল সালফেট অর্থাৎ নিকেলের কথা চিন্তা করব আমরা। আচ্ছা এখন দেখি এটার মান কি দেয়া আছে, আমরা জারণ মান বের করছি এটা হয়, আর এটার যেহেতু এটা বিজারণ বিভবের মান দেয়া আছে এটাকে জারণে কনভার্ট করে নিব। আচ্ছা জারণে কনভার্ট করলে কি হবে দেখো দেখি, ই নট এটা জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হবে। আচ্ছা তখন এই মানটা চেঞ্জ হয়ে যাবে, মাইনাস ছিল প্লাস হয়ে যাবে 0.76 ভোল্ট। আচ্ছা এখন দেখো আমরা এখানে দুইটার জারণ বিভবের মান বের করছি, এটা ছিল বিজারণ চেঞ্জ করে জারণে করছি, এটাও ছিল বিজারণ চেঞ্জ করে জারণ করছি। এখন দুইটা জারণের মধ্যে যে মানটা সবচেয়ে বড় সেটা অবশ্যই অ্যানোড হিসেবে কাজ করবে, আর তাছাড়া যে পাত্রের মধ্যে দ্রবণ রাখা হবে সেই পাত্রটাকে আবার আমাদেরকে অ্যানোড হিসেবে চিন্তা করতে হবে। আচ্ছা তো দেখো তাহলে এটা অবশ্যই অ্যানোড হবে, অ্যানোডে জারণ হয়, তো অ্যানোড হবে এই মানটা, আর কি হবে তাহলে ক্যাথোডে হচ্ছে এই মানটা। তাহলে অ্যানোডের মানটা আমরা বসাই দেই প্লাস 0.76 প্লাস ক্যাথোডে বিজারণ মানটা কি হবে, এখানে জারণ মান যদি দেওয়া আছে এটাকে বিজারণ করলে আমাদের কি করতে হবে, অবশ্যই এইটা বসাইতে হবে, অর্থাৎ প্লাস এখানে মাইনাস 0.25। ঠিক আছে। আচ্ছা আবার এখানে কনফিউজড হওয়ার কিছু নাই, এখানে জারণ মান দেওয়া আছে প্লাস 0.25, তো এখানে তো আমাদের লাগবে বিজারণ মান, সো এটা লেখা যাবে না, সেহেতু বিজারণ মানটাই বসাতে হবে। আচ্ছা তাহলে এটা কি হবে 0.76 প্লাস মাইনাস মাইনাস 0.25, এটা বিয়োগ করলে হবে 51 এই পরিমাণ ভোল্ট, অর্থাৎ তার মানে ই সেলের মান কি বের হয়েছে, পজিটিভ বের হয়েছে। তো পজিটিভ বের হওয়ার মানে কি, এটা এই বিক্রিয়াটা নিজেই ঘটবে অর্থাৎ স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। সো এখানে জিঙ্ক নির্মিত পাত্রে নিকেল সালফেট দ্রবণটা রাখা যাবে না, রাখলে জিঙ্কের পাত্রটা আস্তে আস্তে ক্ষয় হয়ে যাবে। ঠিক আছে, তো এই ছিল টাইপ 2 এর আলোচনা। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে সূত্র ইনট সেল, এইটার একটু এক্সপানশন করব। ঠিক আছে, এই সূত্রটাকে আমরা একটু এক্সপানশন করব, তো আমরা সূত্রটা একটু দেখে নেই পরের দিন সুবিধা হবে। আচ্ছা আমরা সেটা কি করব, এটা ছিল প্রমাণ কোষ বিভব, তখন এটা হবে শুধু কোষ বিভব অর্থাৎ এটা সমান কি লিখবো আমরা, এটা সমান লিখবো ই নট সেল মাইনাস আমরা কি লিখবো 2.303 RT ভাগ হচ্ছে NF ইন্টু লগ কোষ বিক্রিয়ায় উপরে হবে বিক্রিয়ক আয়ন এর ঘনমাত্রা, নিচে হচ্ছে এটা হচ্ছে উৎপাদ আয়নের ঘনমাত্রা, এটা হচ্ছে উৎপাদ আয়নের ঘনমাত্রা, এটা হচ্ছে বিক্রিয়ক আয়নের ঘনমাত্রা। আমরা এই সূত্র দিয়ে এর পরের টাইপটা সলভ করব। তো ধন্যবাদ সবাইকে।